বাড়িতে ঘর বাড়ি রান্নাঘর দ্রুত পরিষ্কার এবং গুছিয়ে রাখার কিছু টিপস তোমাদের সাথে শেয়ার করব। তো রাধে রাধে বন্ধুরা, শুভ সকাল। তোমরা কেমন আছো? আশা করি তোমরা যে যেখানে আছো সবাই খুব খুব ভালো আছো। আমি কুন্তি, আমার নতুন আরো একটি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আজকে শুক্রবার, সকাল এখন 7টা মতো বাজে। এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়েই নতুন আরো একটি ব্লগ আমি শুরু করছি। আশা করি ব্লগটা ভালো হবে, সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তোমাদের কাছে। সকালে ঘুম থেকে উঠেই ফ্রেশ হয়ে চেঞ্জ করে সোজা চলে গিয়েছিলাম ঠাকুর ঘরে। ঠাকুর প্রণাম সেরে নিয়ে ঘরে চলে এসেছি। এখন ঘরের বিছানাগুলোই তুলে নিচ্ছি। তো আমি প্রথমে বড় বিছানাটা তুলে নিলাম, তারপরে এখন ছোট বিছানা গুছাতে চলে এসেছি। আর এখনো জানালা খোলা হয়নি, জানো তো বাইরে অতটাও ভালো আজকে রোদ্দুর ওঠেনি, তবে বেলার দিকে হয়তো উঠবে। ঘুম থেকে উঠেই নিজে ফ্রেশ হয়ে তারপরে বিছানাগুলো তোলা শুরু করি। তো বিছানা ঝাড়লে দেখবে একটু আধটু ধুলো পড়ে, সেগুলো ঘর ঝাড় দেওয়ার আগেই কিন্তু আমি এগুলো করে নিই। দেখো আজকে ধুলো ঝাড়া কাজও কিছুটা করব। তো বইয়ের একটা প্রত্যেক দিনই আমি ধুলো ঝেড়ে দিই, আর এত পরিমাণে ধুলো উঠছে না গো, একদম সাদা হয়ে যায়। বিশেষ করে মোবাইলের উপরে দেখলে সকালবেলায় দেখবে একদম সাদা হয়ে গেছে, যেহেতু কালো কালো মোবাইল, তো ওই জন্যই। যাই হোক, দেখো প্রত্যেক দিনের মতো ধুলোগুলো ঝেড়ে নিয়েই তারপরে ঝাড় দেওয়া শুরু করব। সকালবেলায় ঘুম থেকে উঠেই আমি ঘরগুলো আগে পরিষ্কার করে নিই, কেননা বেলা হয়ে গেলে আর করতে ইচ্ছা করবে না। এখন ঝাড় দিয়ে রেখে দেবো, পরে মোছামুছি করব। তো সব ঘর আগে বিছানা তুলে নিয়ে ঝাড় দিয়ে তারপরে আমি রান্নাঘরের দিকে যাই। তো প্রত্যেক দিনের মতো সেটাই করছি। সকালবেলায় ঝাড়ু দেওয়ার আগে আমি ঘরটা গুছিয়েও নিই। এই যে সকালবেলায় গুছালাম, এটা কিন্তু থাকবে সারা দিনের মতো। একটু আধটু হয়তো এদিক ওদিক হয়ে যায়, কেননা এখন শীতকাল আছে, জামা কাপড় তো খুব হচ্ছে, মানে সোয়েটার, চাদর, তো অনেক কিছুই, কম্বল, এগুলো তো এক্সট্রা, গরমকালে তো এগুলো থাকে না, ওই জন্যই আর কি। তো এদিকে দেখো ঘরের মধ্যে এত পরিমাণে চুল উঠছে, আমারই চুল মাথা থেকে পড়ছে আর চারিদিকে হয়ে গেছে, জানো তো। ঝাড়ু দিলেই ঝাড়ুতে চুল জড়িয়ে যাচ্ছে। তো যাই হোক, দেখো আমার ঘর ঝাড় দিয়ে গুছিয়ে পুরো কমপ্লিট করে নিয়েছি। এইভাবেই কিন্তু আমি মাত্র 10 থেকে 15 মিনিটের মধ্যে আমার ঘর গোছানো হয়ে যায়। তো দেখো এই ছোট খাট থেকে জানালার দিকে তাকালে কিন্তু বেশ ভালো লাগে সকালবেলায়, জানো তো। আর এই জায়গাতে সকালে যদি বসা যায়, ভালো রোদ্দুরও লাগে। তো এখন বসার সময় নেই, ঘর তো পরিষ্কার হয়ে গেল, বড় ঘর এটা পরিষ্কার হলো। চলো এবার ছোট ঘরে চলে এসেছি। ছোট ঘরের খাটটাও এরকম ঝাড়ু দিয়ে ক্লিন করে নিলাম। তো এইবার ঝাড় দিয়ে নেবো। আর বিছানার মধ্যে ওই মোবাইল আর হেডফোনটা থাকে, সেটাই রেখে দিলাম। চলো এইবার রান্নাঘরে চলে এসেছি। প্রথম কাজ হলো আমার মানি প্ল্যান্ট গাছটাকে রোদে দেওয়া। তো রোদে দিয়ে দিলাম, তোমরা দেখে নিলে। এখন টেবিল ক্লিন করে নেবো। টেবিল ক্লিন করার সময় দেখো আমি ওই সার্ফ জলটা ইউজ করি, তো সেটাই করছি প্রত্যেক দিনের মতো। আর আজকের একটু টেবিলের নিচের কাজটা একটু পরিষ্কার করে নিলাম। এই সার্ফ জল দিয়ে যখন আমি পরিষ্কার করি, খুব তাড়াতাড়ি কিন্তু আমার ধুলোটা উঠে যায়, এমনকি ধুলো তেলকালি খুব তাড়াতাড়ি উঠে যায়। চলো এইবার গ্যাস ওভেন পরিষ্কার করব। তো টেবিল হয়ে গেল। গ্যাস ওভেন পরিষ্কার করার সময় আমি ভিম লিকুইড ব্যবহার করি, দেখো সেটাই দিয়ে নিয়েছি অল্প একটু, নিয়ে ওভেনটা ভালো করে ক্লিন করে নিচ্ছি। শুধু যে ওভেনটা পরিষ্কার করব তা কিন্তু নয়, এর সাথে সাথে ওয়ালটাও আমি পরিষ্কার করে নিই। প্রত্যেক দিন আমি এটা করি। প্রত্যেক দিন যদি আমরা পরিষ্কার করি তাহলে বেশি ময়লা পড়ে না, খুব তাড়াতাড়ি হয়েও যায় পরিষ্কার। আর যদি অনেক দিন বাদে করি তখন কিন্তু অনেকটা বেশি ময়লা পড়ে যায় এবং অনেকটা সময়ও লাগে। তো আমি এই কাজটা প্রত্যেক দিন করি, জানো তো। চলো আরো একটা টিপস তোমাদের সাথে শেয়ার করি। ওই যখন আমি ওয়ালটা পরিষ্কার করি তখন কিন্তু ওই সার্ফের জলটাই আমি ব্যবহার করি। বোতলের মধ্যে একটু সার্ফ দিয়ে আর জল দিয়ে করে রেখে দিয়েছি, সেটা নিয়েই কিন্তু আমি আর স্কচব্রাইট দিয়েই কিন্তু ঘষি, তাহলে খুব তাড়াতাড়ি তেলকালিটা উঠে যায়। বোতলের মুখটা একটু ফুটো করে রাখি, তার ফলে জলটা নিতে সুবিধা হয়। আজকে কিন্তু কোনো রান্নাই তোমাদের সাথে শেয়ার করব না, তবে কেক কিভাবে আমি করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। এখানে তোমাদের একটা ছোট্ট টিপস শেয়ার করব। অনেকেই বলে চিনিটা কেক করার সময় গুঁড়ো করে নিতে। আমার মনে হয় গুঁড়ো করার কোনো দরকার নেই। একটা ডিম আর 1 কাপ দুধের মধ্যে চিনি দিয়ে কিছুক্ষণ গোলালে চিনিটা আপনা থেকেই গুলে যাবে। এখন একটা চালনির মধ্যে 1.5 কাপ ময়দা নিয়ে নিয়েছি, 1 চামচ বেকিং পাউডার নিয়েছি, আর 1 চামচের একদম কম একটুখানি বেকিং সোডা নিয়েছি। এবার সব কিছু উপকরণ একসাথে চালুনিতে চেলে নিতে হবে। দেখো
চালুনিতে চালা আমার হয়ে গিয়েছে। এইবার চিনি, ডিম আর দুধ একসাথে সেটা বড় মিক্সার বাটিতে নিয়ে নিয়েছি। তার মধ্যে 1.5 কাপ মতো আমি তেল নিয়ে নিয়েছি। নিয়ে এইবার এইটাকে মিক্সিতে পেস্ট করে নিয়ে এসেছি। দেখো এইরকম ঘন ঘন হয়ে গেছে, জানো তো পেস্টটা। এর মধ্যে কিন্তু এখনো আমি ময়দা দিইনি। চলো এইবার অর্ধেকটা রেখে দিলাম পেস্ট। এইবার বাকি অর্ধেকটাতে এই মিক্সড করা ময়দাটা দিয়ে দিলাম। দিয়ে আবারও আমি পেস্ট করে নিয়ে রেখে দিয়েছি। তো এখন স্নান করে একটু ক্রিম মেখে নিচ্ছি, কেননা এখন তো শীতকাল। চলো ক্রিম মাখা হয়ে গিয়েছে, এবার একটুখানি সিঁদুর পরে নেবো। নিয়েই আমি ছাদে চলে যাব। কেক বানাতে হবে আজকের, কিন্তু উনুনেই কেক বানাবো, আর সেটাই তোমাদের সাথে শেয়ার করব। দেখো ছাদে চলে এসেছি, আর কুকারে বানাবো। কুকারে দেখো মাটি মাখিয়ে নিয়েছি, যেহেতু কালি লেগে যাবে ওই জন্য। তো কুকারের ভিতরে নুন দিয়ে দিয়েছি, তার মধ্যে একটা স্ট্যান্ডও দিয়ে দিয়েছি। এইবার দেখো কেকের ব্যাটারটা দিয়ে কিছু ড্রাই ফ্রুটস দিয়ে আমি বাটিটাকে সাজিয়ে নিয়েছি। এবার কুকারের মুখ ঢাকা দিয়ে দিলাম, আর কুকারের যে ক্যাপটা আছে সেটা খুলে নিয়েছি। চলো এইবার আরো একটা টিপস তোমাদের সাথে শেয়ার করব। কুকারের যে প্লাস্টিকের হ্যান্ডেলটা আছে সেটার মধ্যে আমি একটা ভিজে কাপড় জড়িয়ে দিয়েছি, আর উনুনের যে জায়গা থেকে আগুনটা উঠে প্লাস্টিকে লাগবে সেখানে কাদা দিয়ে একদম ভরাট করে দিয়েছি, মানে আগুনের তাপটা যেন না ওপরে আসে। তো দুদিকেই আমি ওই রকম করে নিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ। এইভাবেই কিন্তু আমি কুকারে সবকিছুই করি, জানো তো। তো তোমরা হয়তো এটা অনেকেই জানো, আবার অনেকে জানো না, তাদের জন্য বলে দিলাম। কুকারে কিন্তু উনুনে রান্না করা যায়, এটা আমি করেছি অনেকবার। আমি খাসির মাংসও করেছি, কেকও বানিয়েছি, মটরও সিদ্ধ করেছি কুকারে। কিন্তু আমি তো উনুনে সবসময় রান্না করি না, তবে মাঝে মধ্যে যখন করি আমি কিন্তু এইভাবেই করি। তো দেখো কেক বানাতে গেলে অনেকক্ষণ ধরে গ্যাসে জ্বালন দিতে হয়, তাই জন্য আমি উনুনে চলে এসেছি। আর ছাদে কিছুটা আমার কাজ আছে, জামা কাপড় কেচে দিয়েছিলাম, সেইগুলোই দেখো শুকিয়ে গেছে, এখন ভাঁজ করে তুলে নেব। এমনিতেই এখন শীতকাল, তো দুপুরবেলায় খাওয়া দাওয়ার পরে একটু ছাদে আসতে ইচ্ছা করে, যেহেতু একটু রোদ থাকে তো ওই জন্য। তো দেখো সেই সময় কিন্তু আমি কেকটা বানিয়েও নিচ্ছি। তো দুদিকেই আমার হয়ে যাচ্ছে, এদিকে গ্যাসটাও বেঁচে গেল। অনেকক্ষণ জাল দিতে হয়, জানো তো, এইভাবে 1 ঘন্টার কাছাকাছি জ্বালন দিতে হয়। আস্তে আস্তে অবশ্য দিতে হয় গ্যাসে, তাও যতটুকুনি গ্যাস বাঁচে আর কি। সেই কারণেই আমি উনুনে করতে চলে এসেছি। চলো এইবার তোমাদের কিছু সুন্দর সুন্দর কমেন্টের উত্তর দেব। যে এম মারিফিস ডায়েরি থেকে লিখেছো খুব ভালো লাগলো, আর কমেন্ট করেছো সাবিনা ব্লগ থেকে লিখেছো খুব সুন্দর ভিডিও দিদি, গুড। তো প্রথমেই বলবো তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য। তোমরা ভালো থেকো, আর এইভাবেই সব সময় আমার পাশে থেকো। আরও একটা খুব সুন্দর কমেন্টের উত্তর দেব। সাজিয়াস ব্লগ থেকে দিদিভাই কমেন্ট করেছে, দিদিভাই নতুন বছরের শুভেচ্ছা। সব মিলিয়ে খুব ভালো লাগলো, আর তুমি এত ব্যস্ততার মধ্যে তুমি কমেন্ট পড়ো। আমিও সপ্তাহে এই টিপসটা ফলো করব। তোমার ছাদটা আমার খুব ভালো লাগে, পায়রা হলো শান্তির প্রতীক। তোমার ভিডিওগুলো দেখে নতুন নতুন অনেক কিছু শিখলাম। তোমাদের দুজনকে খুব ভালো লাগলো, মেলায় এত লোক। প্রথমেই বলবো তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এত সুন্দর আর এত বড় কমেন্ট করার জন্য। ভগবানের কাছে প্রার্থনা করি তুমি খুব খুব ভালো থেকো গো, আর এইভাবেই সব সময় আমার পাশে থেকো। চলো আরও একটা দিদিভাইয়ের সুন্দর কমেন্টের উত্তর দেব। সুস্মিতা দাস মহারানা লিখেছে, দই দিয়ে রুই মাছের তরকারিটি কিন্তু দেখতে খুব সুন্দর হয়েছে, আশা করছি টেস্টিও ভালো হয়েছে। তো তোমাকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ, তুমিও খুব খুব ভালো থেকো গো, আর এইভাবেই সব সময় আমার পাশে থেকো। আরও একটা দিদিভাই খুব সুন্দর কমেন্ট করেছে। সোনালী দাস অফিসিয়াল থেকে দিদিভাই কমেন্ট করেছে, দিদিভাই তোমার ফ্যামিলিতে জয়েন হয়ে গেলাম, লাইসেন্স ক্রাইব করে তোমার ফ্যামিলির মেম্বার হয়ে গেলাম আমি। তোমার এই ছোট্ট বোনটাকে একটু ভালোবাসা দিও। তো আমার ফ্যামিলিতে জয়েন্ট হওয়ার জন্য আর কমেন্ট করার জন্য তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তুমি খুব খুব ভালো থেকো গো, আর এইভাবেই সব সময় আমার পাশে থেকো। তো আজকের সন্ধ্যেবেলায় একটু বাজারের দিকে গিয়েছিলাম, বাজার দিয়ে অনেক রকম সবজি কিনে নিয়ে এসেছি জানো তো। আর আজকে একটু চাউ করব। দেখো এখনো ড্রেস ছাড়তে পারিনি, কিন্তু এদিকে চাউ বসিয়ে দিয়েছি, কারণ অনেকটা রাত হয়ে গেলে তখন টিফিনটা খাওয়াও দেরি হয়ে যাবে। তো দেখো আজকের বিট, গাজর, বিনস, পেঁয়াজকলি, পেঁয়াজ সবই দিচ্ছি চাউমিনের মধ্যে। এখন শীতকালের সময় নানান রকম রং বেরঙের সবজি উঠেছে, আর এই সবজিগুলো সবই চাউ দিয়েই খাওয়া যায়। তো দেখো তাই জন্য
আজকে চাও করছি একটু। আর কি বলতো, বাজারে যখন গিয়েছিলাম ইচ্ছা হচ্ছিল একটু চপ বা ওই কুমড়ি বেগুনি এইসব আনার, কিন্তু ভাবলাম যে এই শীতের সময় গ্যাস হয়ে যেতে পারে, মানে পেট গরম হয়ে যায় বেশি। তো ওই জন্যই আমি আর চপ বেগুনির দিকে গেলাম না, বাড়িতে সোজা চলে এসে বাবাকে বললাম ঝপঝপ সবজিগুলো কেটে দিতে। আর এদিকে আমি চাউটা সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম। তো দেখো এখন ফাইনালি চাউ হয়ে গেছে, তো একটুখানি সস দিয়ে দিলাম। দেখো চাউতে কিন্তু আমি একটু গোলমরিচ গুঁড়ো দিই, তো আগেই দিয়ে দিয়েছিলাম। আর এখন ডিম ভাজা করে রেখেছিলাম, সেটাই দিয়ে দিলাম। এইবার আমাকে একটু ভেজে নিতে হবে, তবে কিছুটা সবজি ভাজা কিন্তু আমি রেখে দিয়েছিলাম, দুবার করে ভেজেছি জানো তো, ছোট কড়াই তো ওই জন্যই। চলো চাউ তো হয়ে গেছে, এইবার ছেলে বাবা আর আমার জন্য রেডি করে নেব। বাবার আর ছেলেটা আগে দিয়ে দেবো, বর্মশাই তো এখনো আসেনি, ও আসবে তারপরে খাবে, তো ওই জন্য ওটা কড়াইতে রেখে দেবো। আর এখন এত পরিমাণে ঠান্ডা পড়ে গেছে, তো আসার সময় যদি ঠান্ডা হয়েও যায় তাহলে তখন একটু গরম করে দেবো, ওই জন্যই আমি কড়াইতে রেখে দেবো। তো এখন বাবার আর ছেলের জন্য প্লেটে রেডি করে নিয়েছি, এইবার দিয়ে দেবো। আর আজকের ছেলের সন্ধেবেলায় পড়া ছিল না, ওই কারণেই বিশেষ করে চাউটা করা। তো পড়তে চলে গেলে আমি কিন্তু আর টিফিন বানাই না, আর যেদিন করে বাড়িতে থাকে সন্ধেবেলায় একটু টিফিন বানাই। তো চলো বন্ধুরা এইবার খেতে দিয়ে দিই। দেখো এখানে কার্টুন দেখছে ছেলে আর বাবা, জানো তো, তো ওদেরকে দিয়ে দিলাম প্রথমে। আর একটুখানি সস চাইছিল, ছেলেকেও দিলাম আর বাবাকেও দিলাম। তো এইবার আমিও খেয়ে নেব। তো ওই আমি একটা বাটিতে করে নিয়ে নিয়েছি খাওয়ার জন্য, নিজের জন্য আর কি সাজিয়ে গুছিয়ে নেবো। এখন রাতের খাবার রেডি করছি, আজকের সিদ্ধ ভাত খাওয়া হবে। ভাত একটু কুকারে করে নেবো, আর দেখো বেগুন আলু শিম সিদ্ধ দিয়ে দিচ্ছি, এটাই কিন্তু মেখে খাবো। শীতের সময় তো এইরকম সিদ্ধ ভাত খেতে খুব ভালো লাগে। তো এই বছর শীতে একবারও খাওয়া হয়নি, আজকে বানাচ্ছি। একবার খুদের ভাত করেছিলাম তো তখন খেয়েছিলাম, তো আজকে রাতেই খাওয়া হবে। দুটো শুকনো লঙ্কা ভেজে নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, আর পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, তার সাথে ধনে পাতাও কুচিয়ে নিয়েছি। তো এইগুলো দিয়েই মাখবো, জানো তো শীতের সময় তো এইরকম সিদ্ধ ভাত দিয়ে গরম গরম ভাত খেতে কিন্তু খুব ভালো লাগে। তো সেই জন্যই ভাবলাম আজকে রাতেই করব। তোমরা যারা এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখছো তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এই সিদ্ধগুলো মাখার জন্য দেখো কাঁচা লঙ্কা, নুন, শুকনো লঙ্কা আর পেঁয়াজ একসাথে কিন্তু আমি মাখিয়ে নিয়েছি। এইবার একটা একটা করে আইটেম মাখবো। প্রথমে শিম মেখে নিচ্ছি, শিমের মধ্যে ওই পেঁয়াজ মাখাটা দিয়ে দিলাম। এইবার বেগুন মেখে নেব, বেগুনের মধ্যেও ওই পেঁয়াজ মাখাটা দিলাম। আর প্রত্যেকটাতে তো ধনে পাতা দেবো, তার সঙ্গে একটু চড়া করে সর্ষের তেলও দেবো। তাহলে চলো বন্ধুরা আজকের ভিডিও আর বড় করব না, এখানেই শেষ করলাম। তোমরা সবাই খুব খুব ভালো থেকো। তো যারা নতুন বন্ধু হয়ে আমার এই ভিডিওটা দেখছো তাদের আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি। আর যারা পুরনো বন্ধু হয়ে আমার পাশে আছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা রইল গো। আর হ্যাঁ, ভিডিওটা কোথাও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর নিজের পরিবারের খেয়াল রেখো। তাহলে আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি, এবার দেখা হবে পরের ভিডিওতে। আজকের মতো গুড নাইট।